দক্ষিণ কোরিয়ার একটি অনন্য সৃষ্টিকর্ম এই রাউন্ড টেবিল, যা একটি স্বভারসাম্যপূর্ণ ভাস্কর্য। প্রতিদিন হাজারো পর্যটক অদ্ভুত এই সৃষ্টিশীলতা দেখতে আসেন এখানে। কোরিয়ান ভাস্কর চোয়ে ইউরাম এর স্রষ্টা। তার যুগান্তকারী ভাস্কর্যগুলো ৯০-এর দশকের গোড়ার দিক থেকে বিশ্বজুড়ে সমাদৃত। তার সর্বশেষ কাজ কোরিয়ার নেশন মিউজিয়াম অফ মডার্ন অ্যান্ড কন্টেম্পোরারি আর্টে প্রদর্শিত হয়েছে, যার নাম গোলাকার টেবিল। এটি এমন একটি কাজ যেখানে ১৮টি মাথাবিহীন খড়ের পুতুল রয়েছে, যা একটি বড় কালো টেবিলকে তাদের পিঠে ধরে রাখার জন্য ঝুঁকে আছে। টেবিলের উপর একটি খড়ের মাথা রাখা হয়েছে এবং প্রত্যেকটি পুতুলই পিঠ নাড়িয়ে সেই মাথাটি নিজের দিকে আনতে চাচ্ছে, কিন্তু কেউ পারছে না। এটি একটি নো জয় পরিস্থিতির খেলা, যেখানে কেউ মাথাটি শত চেষ্টা করেও নিজের দিকে নিতে পারছে না, কারণ পুতুলের পিঠে থাকা গোলকটি একজনের দিকে এলেই অন্যজন তা সরিয়ে নিয়ে যাচ্ছে। টেবিলের উপরে ঝুলন্ত অবস্থায় আছে ৩টি কালো পাখির ভাস্কর্য,